আসসালামু আলাইকুম। এই গাছটিকে আমরা অনেকেই চিনি, কিন্তু এই গাছটির নাম আমরা কেউই জানি না। এই গাছটির নাম অ্যারোহেড বা সিনগোনিয়াম। এটি একটি ইনডোর প্ল্যান্ট। এই গাছটি মূলত এই গাছটির পাতার সৌন্দর্যের জন্যই সকলের কাছে পরিচিত। কিভাবে এই গাছটির জন্য মাটি তৈরি করবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সহজে এই গাছটির জন্য মাটি তৈরি করা যায়। এই গাছটিকে কিন্তু খুবই সহজে পানিতেও গ্রো করা যায়। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক উপকারে আসবে। এখানে সিনগোনিয়ামের 2টি চারা আছে। আজকে এই 2টি চারাই টবে প্রতিস্থাপন করব। এই গাছটি দেখতে অনেকটা পাতাবাহার গাছের মতো হওয়ায় অনেকেই এই গাছটিকে ঘর সাজানোর কাজে ব্যবহার করে থাকে। কিন্তু গাছটিকে যদি ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করেন, সেক্ষেত্রে ঘরের যেই জায়গায় উজ্জ্বল আলো আসে সেইখানে গাছটিকে রাখবেন। বদ্ধ আলো বাতাস পায় না এরকম জায়গায় কোনো গাছই জন্মায় না। গাছটি লাগানোর জন্য এত বড় টবেরও প্রয়োজন হয় না। আমি এই টবটিতে এই গাছটিকে লাগাবো, সেজন্য নিচে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। ছিদ্রগুলোতে ভাঙা ইটের টুকরা, কণা ও পাথর দিতে পারবেন। যে কোনো গাছ লাগানোর পূর্বেই টবে অবশ্যই ছিদ্র করে নেবেন এবং ছিদ্রগুলোতে ভাঙা ইটের টুকরা, কণা, পাথর, বালি এগুলি দিয়ে নেবেন। এই গাছটি লাগানোর জন্য আমি খুবই সাধারণভাবে মাটি তৈরি করেছি। এই গাছটি লাগাবো বলে মাটি তৈরির ক্ষেত্রে আমি 1 মাস আগেই সাধারণ মাটির সঙ্গে রান্নাঘরের সবজির খোসা ও গোবরের মাটি মিশিয়ে রেখেছিলাম। এইরকম ইনডোর প্ল্যান্টগুলিতে তেমন খাবারের প্রয়োজন পড়ে না। বছরে একবার বা 6 মাসে একবার খাবার দিলেই হয়। সেই ক্ষেত্রে খাবার হিসেবে তরল জৈব সার ব্যবহার করতে পারবেন। কিভাবে তরল জৈব সার তৈরি করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে। ওই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রান্নাঘরের সবজির খোসা দিয়ে বাড়িতেই বানানো এরকম তরল জৈব সার আপনারা সব রকমের ফলের গাছে এবং ফুলের গাছে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি সবজি গাছে এই তরল জৈব সারটি ব্যবহার করি না। অনেক সময়ই দেখা যায় সবজি গাছগুলোতে তরল জৈব সার ব্যবহার করার কারণে গাছগুলোতে ছত্রাকের আক্রমণ হয়। সেজন্য আমি শক্ত ডালপালাযুক্ত গাছেই এই তরল জৈব সারটি ব্যবহার করি। টবগুলো সম্পূর্ণ মাটিতে ভরে তারপর গাছগুলিকে লাগিয়ে দিবেন। এই গাছগুলোর 1-2টি চারা থেকে অনেকগুলো চারা তৈরি করা যায়। পরবর্তীতে কিভাবে অনেকগুলো চারা তৈরি করবেন সে সম্পর্কে একটি ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো গাছ লাগানোর পরে গাছটিকে 2-3 দিন অবশ্যই ছায়ায় রাখবেন। এটি যেহেতু একটি ইনডোর প্ল্যান্ট এবং আমি এই গাছটিকে আমার ছাদে রাখব, সেহেতু ছাদের যে জায়গায় 2 থেকে 3 ঘন্টা রোদ পায় ওই রকম জায়গায় আমি গাছটিকে রাখব। ইনডোর প্ল্যান্টগুলির একটি সুবিধা হচ্ছে 2টি বা 1টি চারা লাগানোর পরে একদম সম্পূর্ণ টবটি ভরে চারা গাছের জন্ম হয়। এই সব ইনডোর প্ল্যান্টগুলির শিকড় থেকে অনেকগুলো চারা বের হয়। পরবর্তীতে অনেকগুলো চারা থেকে কিছু চারা আলাদা করে অন্য আরেকটি নতুন পাত্রে লাগিয়ে দিলেই নতুন চারা গাছ হয়ে যাবে। যে কোনো গাছ লাগানোর পর অবশ্যই সম্পূর্ণ টবের মাটি ভিজিয়ে পানি দিয়ে দিবেন। যদি টবের নিচের দিকে ছিদ্র দিয়ে টবের সকল পানি বের হয়ে যায় তাহলেই বুঝবেন গাছটি লাগানো পারফেক্ট হয়েছে। গাছটি যেহেতু প্রথম লাগিয়েছি সেহেতু এখন পানি দেওয়ার সাথে সাথেই টব থেকে পানি বের হবে না। কিছুক্ষণ পরেই দেখবেন টবটি থেকে সমস্ত পানি বের হয়ে গেছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।